কিন্তু আপনাদের এখানে কিছু সংখ্যক লোক মুনাফিকি করেছেন। স্কুল সেন্টারে এজেন্ট দিয়েছেন, আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক আমার, কিন্তু সেই লোকটা আসলে রাতের আধারে সেই হাঁস মার্কার লোক আমার স্কুল আমার নামে সেন্টার। ওই সমস্ত মুনাফিকি অনেকে করেছেন, প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে। আমি এখনো কিছু বলছি না। আন্তরিকতার সাথে যারা কাজ করেছেন আপনারা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাইবার জন্য আজকের আয়োজন। তবে আপনারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের দল, আপনাদের জোট ক্ষমতায়, জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং এইখানে আরেকজন এসে মাতবুরি করবেন, তিনি কারো বাড়ির সামনে দিয়ে যাবেন আর সেখানে স্লোগান দেবেন, সুখ পালন করার জন্য কালো বেশ ধারণ করে শহীদ মিনারে যাবেন, সেখানে কিসের মিছিল আর কিসের স্লোগান? ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। বিএনপির ভাইরা এখানে একবারে তৃণমূল পর্যন্ত আপনার চাইতে আপনি একজন কর্মী। আমার আনোয়ার ভাই তো সাবেক উপজেলার সেক্রেটারি, বর্তমান জেলা কমিটির সদস্য, তিনি হাজার হাজার লোকের উস্তাদ। সরাইলে তিনি উইরে আইসা জুড়ে বসে নাই। পরিষ্কার ভাষায় বলছি, নির্বাচনে কিভাবে ফাঁস হয়েছেন সেটাও জানি। আমার যে সমস্ত কেন্দ্রে আমি মেজরিটি পার্সেন্ট, অর্থাৎ অন্তত 80-90% ভোট পাবো, সেই কেন্দ্রগুলিতে মহড়া দিয়েছে সেনাবাহিনী। মসজিদে দাঁড়িয়ে বলছি, আজকে আমার চরচারতলা, আমার সোহাগপুর, আমার সেই বিজয়নগর, সেই বুদন্তি, আমার রয়্যাল পাকশিমলে ডিসি সাহেবের পক্ষ থেকে আমাকে একটি মোটরসাইকেল দিয়েছিলেন। সেখানে ইউনিয়নগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আমার প্রতিনিধি হিসাবে সেই লোকটাকে 4-5 ঘন্টা মোটরসাইকেল সহ আটকে রেখেছেন। তার যে ফাঁস করা কাগজ আছে সেই কাগজটা দেখতেও চান নাই। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 2000 টাকা জরিমানা করে সেখান থেকে ছাড়ছেন সম্পূর্ণ অবৈধভাবে। ডিসি সাহেবকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব বলছেন, না হুজুর, এটা হতে পারে না, আমি লিখিত কাগজ দিয়েছি, কাগজের ডকুমেন্টস আমার কাছে আছে। এই ধরনের পক্ষপাতিত্ব করে এরপরে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখাইছিল। দেখাইবার পরে প্রশাসন একটু নৈরাচরে বসছিলেন। 2 দিন পরেই দেখি, বাহ, এখন দি সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে। পুরা ইলেকশন পিরিয়ডে নির্বাচনী আচরণ বিধি পদে পদে লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনকে জানাইবার পরও কোনো অ্যাকশনে যায় নাই। সম্পূর্ণ প্রশাসন তার পক্ষে কাজ করেছেন। কারচুপির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে আমার একজন লিডারের বাসার সামনে যায় স্লোগান দিয়া মানুষকে উত্তেজিত করবেন আর সেখানে উস্কানি দিবেন। এরপরে আবার যখন ফুল দিতে গেছেন, আপনার ফুল দিয়ে আপনি চলে যাবেন, সেখানে যাই আপনাকে দাঁড়ায় থাকতে কে বলেছেন? আমার অন্যান্য লোকের অধিকার নাই ফুল দেওয়া? তাহলে সেখানে ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে। সেই লোকটাকে বাদী বানায়া তারপরে মিথ্যা বানোয়া কাল্পনিক মামলা আমাদের লোকজন সম্পর্কে দায়ের করেছেন, আবার সেই মামলাটা গ্রহণ করেছেন। যাই হোক, ওনারা জামিন নিয়ে আসছেন। এই মামলা চলতে পারে না, এই মামলা চলতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।